কলম্বো থেকে গল, গল থেকে আবার কলম্বো, এরপর ক্যান্ডি হয়ে টাইগাররা এখন ডাম্বুলাতে। 3 ফরম্যাটের সিরিজে লম্বা সময় ভ্রমণেই যাচ্ছে টাইগারদের। ডাম্বুলায় টিম হোটেল আলিয়া রিসোর্টে ঠিক যেন পিকনিকের আমেজ। রিসিপশন থেকে সবাই যাচ্ছেন নিজ নিজ রুমে, কেউ বা একাই, কেউ বা পরিবার সমেত। তবে এর আগে ডাম্বুলার ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠল টাইগারদের যেভাবে বরণ করা হলো তা দেখে। প্রথম টি-20তে হেরে লিটনদের মন ভালো থাকার কারণ নেই, তবে ডাম্বুলায় এমন প্রকৃতির মাঝে এসে মন একটু ভালো হতেই পারে। দলের হাল যেমনই হোক, আলিয়া রিসোর্ট কর্তৃপক্ষের টাইগারদের স্বাগত জানানোর আয়োজনে ছিল না কোনো কমতি। কেউ ফুল গ্রহণ করেছেন, কেউ বা করেননি, তবে মাঠের খেলায় এমন বিক্ষিপ্ত অবস্থা দেখতে চায় না কেউ। দল হয়ে খেললে যে টাইগাররা যে কোনো দলকেই হারিয়ে দেবার সামর্থ্য রাখে তা তো অজানা নয়। আগামী 13 জুলাই ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে মাঠে নামবে টাইগাররা। এই মাঠে এইবারই প্রথম এই সংস্করণের ক্রিকেট খেলবে লিটন মিরাজরা। তবে থিতু হবার কোনো সময় বা সুযোগই নেই, কারণ পা হড়কালেই টেস্ট ওয়ানডের মতো টি-20 সিরিজও খোয়াতে হবে। কলম্বোর শেষ ম্যাচ তখন হবে কেবলমাত্র নিয়ম রক্ষার। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে শিহাব আহসান খান, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।